মসজিদ সাজাইলাম একেবারে মার্বেল পাথর দিয়ে, এদিকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস। ও মসজিদ আগামী 20 বছর 50 বছর পরে কি কাজে লাগবে? ও মসজিদের ইমাম কেডা? এখনই এই এত মাদ্রাসার মধ্যেও এত শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার এত উন্নতি হওয়ার পরেও আজকে একটা দিন যদি ইমাম সাহেব জুমায় না আসে, আজকে জুমার নামাজ পড়ানোর মতো ক্যাপাসিটি মনে হয় থাকবে না। এখানে আছে কিনা যে আমি হ্যাঁ পারবো, আমি আজকে জুমা পড়াবো, এরকম লোক কই? বুঝছেন বিষয়টা এরকম। তাহলে এই সমাজে এরকম উন্নত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়েও এখনও সেই লোক আমরা তৈরি করতে পারিনি। আর সেই সমাজের শিক্ষা ব্যবস্থায় ঘুণে ধরায় দিয়ে এখান থেকে 50 বছর পরে আপনি কি আশা করেন? আজকে যেমন এই কাতারে লোক পাওয়া যাবে না, তখন এই জায়গারও লোক পাওয়া যাবে না, মসজিদ থাকবে বেহুদা পড়ে। কথা বুঝতে পেরেছেন? এজন্য কোন জিনিসের কতটুকু গুরুত্ব, উন্নয়ন করতে গেলে কোথায় আগে উন্নয়ন করার দরকার, কোন জিনিসটা আগে আমাদের আগে দরকার। গাছের গোড়ায় পানি না ঢেলে আগায় প্রত্যেক দিন পানি ঢাললাম, তো গোড়া শুকনো, একদিন গাছ মরে যাবে, ওই গাছের জীবনেও ফল দেবে না। এবার কথা বুঝতে পারছেন? আপনি দেন আগে না গোড়ায় দিবেন, তারপরে না আগায় দিবেন। 2 জায়গায় দিতে চাই তো 2 জায়গায় দেন, আলহামদুলিল্লাহ ভালো। তো আগায়ও দিলেন গোড়ায়ও দিলেন, উপরের পাতা সজীব সতেজ থাকলো আর নিচেও শিকড়ে পানি পাইলো, গাছটা তরুতাজা থাকলো। কিন্তু আপনি আজীবন আগায় পানি ঢেলে গোড়ায় পানি দিলেন না, গোড়া কেটে দিলেন, তাহলে ওই গাছ এ জমিনে বেশি দিন টিকবে না। এ নীতি মানেন? আচ্ছা, তাহলে কোরআন এবং সুন্নাহ টিকায় রাখতে গেলে যে যে পলিসি দরকার, যা কিছু করার দরকার আমরা করতে রাজি থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম কোরআন এবং রমাদান, 2 জিনিসের সমন্বয়, কোরআন এবং রমাদান। এরপর আজকে এতেকাফের একটা বিষয় চলে আসলো। এতেকাফের বিষয়ে কিছু কথা বলার দরকার। ফিতরার ব্যাপারে তো আগামী আর একটা জুমা পাচ্ছি। এরপরে রমজানের শেষের দিকে কর্তৃপক্ষ